নামাজ পড়তে মসজিদে আপনি যাবেন, আপনার বেটাকে হাতে করে কি নিয়ে আসবেন, বেটি তার মা শেখাবে। চলুন, আস্তে 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 করে বড় হচ্ছে, নামাজ ফরজ হয়ে গেছে। 10 বছরে যদি নামাজ না পড়ে ওকে মাঝে মধ্যে মারো, ও প্রয়োজনে রাগ করে বাড়ি থেকে বার করে দাও, বিছানাপত্র আলাদা করে দাও, হাঁড়ি হন্ডা আলাদা করে দিয়ে ওকে ভয় দেখাওয়ার বলো, এই তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার সংসার থেকে আলাদা করে দেওয়া হবে, ভয়ে যাতে ও নামাজটা ধরে, তাই না? এবারে বলি, আস্তে আস্তে বড় হয়ে গেল দুজনার বিয়ের বয়স হলো, বিয়ের বয়স হয়েছে ছেলেটারও মেয়েটারও, তাই না? চলুন, বিয়ের সময়তে ছেলেটা দেখতে পাওয়া যায় শ্বশুর একটা সোনার আংটি দিয়েছে, পরে ঘুরছে। পুরুষ মানুষ, বলুন তো সোনার আংটি পুরুষ মানুষের পরা জায়েজ না না জায়েজ? জায়েজ না জায়েজ? অনেক জনাই তো পড়ে থাকে, থাকে না? শ্বশুর দিয়েছে। আর একটা কাপড়, রেশমের কাপড়, যারা বিয়ের সময়তে পাঞ্জাবি পরে যান, এমনি দিনে পাঞ্জাবি পরে না, এমনি দিনে মৌলভী সাহেবদের দেখতে পারে না, এমনি দিনে ইমাম সাহেবদের দেখতে পারে না, এমনি দিনে আমতলা খের মাওলানার সঙ্গে দেখতে পারে না, কিন্তু বিয়ে করার সময়তে ভ্যাক করে মৌলভী সাজে। আপনাদের এখানকার ছেলেরা করে না, বিয়ের সময়তে পাঞ্জাবি টুপি পরে যায় না বিয়ে করতে? কেন জিন্স প্যান্ট পরে যাও? মানে তখন মৌলভীর মতো ভ্যাক ধরেও বড় পাঞ্জাবি পরে এমন করে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে বিয়ে করতে। আর এত লজ্জা, ছেলেটার মুখে রুমাল দিয়ে বসে থাকে। আমাদের ওদিকে, আপনাদের দিকে হয় বিয়ে করতে গিয়ে এরকম করে, মানে এত লজ্জাশীল, অথচ পাক্কা হারামখোর মেয়ের বাপের কাছে 80,000 টাকা নিয়েছে। ও এত বড় হারামখোর, মেয়ের বাপের কাছে 1 লাখ টাকা নিয়ে বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে। মানে কি স্ট্যান্ডার্ড বেটা, মনে কোমরে লাথি মেরে হাড় ভেঙে দেওয়া উচিত। বিয়াদব কোথাকারে, বেটির বাপের কাছে ভিক মাংতে তখন লজ্জা করলো না, আর বিয়ে করতে গিয়ে রুমাল মুখে দিয়ে আছে বসে, আর ঢং খুঁজে পায় না। আপনাদের এখানে সব আছে নাকি বিয়ে শাদিতে পন্টন? ঝাড়খণ্ডে হয় অনেক। ওই কারা কারা নেয়নি হাত তুলুন তো, যে আমি 1 পয়সাও লিইনি। না তাহলে ধরা পড়বে চোর। টোটালে 20 জন, যারা হাত তুলতে পারছে না নিশ্চয়ই মালে গোলমাল, বুঝে নিতেই হবে, তাই না? আল্লাহু আকবার। কাল সকাল হতে হতে ফেরত দিয়ে দেন। একটা লজ্জা শরম তো থাকে যে তার বাপের খাটে তুমি শোও। তোমার বাড়িতে তোমার বোনের শোয়ার জায়গা হয়, তোমার ভাইয়ের শোয়ার জায়গা হয়, তোমার মায়ের শোয়ার জায়গা হয়, তোমার আত্মীয় স্বজনের শোয়ার জায়গা হয়, আর যে তোমার বউ হয়েছে ওর একটুখানি শোয়ার জায়গা নেই, বলছে তোর বাপের বাড়ি থেকে খাট এনে তোকে শুতে হবে। তোমার বাড়িতে 20 জন আত্মীয় স্বজন আছে, লেপ কেতা কম্বল সব রেডি, কিন্তু ও তোমার স্ত্রী, ও তোমার কম্বলে শুতে পাবে না, বলছে তোর আব্বাকে বল একটা কম্বল কিনে পাঠাতে। কি বলছে বুঝতে পারছেন না? তা ও যদি সব ওর বাপের বাড়ি থেকে আনবে, তা তোমার ঘরে কেন বসে থাকবে? নিজের ঘরে থাকবে, তোমার কাছে আসবে কেন? মানুষের তো লজ্জা শরম আছে। হাজি সাহেব লোক বড় পাঞ্জাবি পরে বেটার বহু দেখতে যাচ্ছে, মেয়ে পছন্দ। তা মেয়ের বাপ জিজ্ঞেস করছে, ভাই কিছু দেনা পাওনা চাওয়া পাওয়া আছে? বলছে আস্তাগফিরুল্লাহ। আপনি কি কথা বলছেন? আমি 2 নম্বর হাজি, মানে 2 বার হজ করেছি আর কি। 2 নম্বর হাজি মানে 2 বার হজ করেছে। এই টাটকা হজ করে এলাম, আর আপনি আমাকে টাকা পয়সার কথা বলছেন? তবে এই ব্যাপারটা আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে ঝাড়খণ্ডে, ওর কাঁচা কুঞ্চি দিয়ে পাছার চামড়া তুলে দিতে হবে হাজি সাহেবের। বিয়াদব ছেলে, তুমি জন্ম দিয়েছো আর তোমার জামাই যাবে টাকা ঠিক করতে? আছে এরকম লোক? আছে, গাদা গাদা লোক। অনেক জনে হয়তো টাকা পয়সা চাহে না, বিনা পণি বিয়েটা করে, কিন্তু শাশুড়ি মেয়েদের মন খুব জিলাপির মতো পেঁচালো মন। বারে বারে ছোট বৌমাকে বলছে, বৌমা দেখো বড় বৌমা খাট এনেছে, আলমারি এনেছে, শোকেস এনেছে, আর তোমাদের ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা লাগছে তোমার বেটাকে বলো, বৌমাকে কেন বলতে যাচ্ছ? তার মানে বলতে চাইছে
যে তোমার বাপের বাড়ি থেকে আনলে ভালো হতো না? মাঝখানে একটা ছোট্ট করে শিক্ষামূলক উপদেশমূলক গল্প বলে দিই। যারা বিয়েতে টাকা পয়সা নিয়েছেন এরা কেমন লোক, শুধু এইটা আপনি শুনে যান, তারপরে বক্তব্য শোনেন আর না শোনেন। একটা লোকের আগামী বুধবার বেটির বিয়ে। তার লোকটা গরিব মানুষ, টাকা পয়সা এক জায়গায় জমা টমা করেছে, হালের গরু টরু বিক্রি করে, ভ্যান ট্যান যা ছিল বিক্রি করে, ওই অর্ধেক শতক জমি ছিল রাস্তার ধারে বিক্রি করে 4-5 লাখ টাকা এক জায়গায় করেছে। বেটির বিয়ে আগামী বুধবার। রাতের বেলা চোর এসেছে, দরজা আওয়াজ, চাচা বাড়ি আছো? হ্যাঁ। কারা বাপ তোরা? বয়স্ক লোক তো। বলছে দরজা খোলো। তা চাচা বুঝতে পারেনি পরেশগার লোক, দরজা খুলে দিয়েছে। বলছে শুনলাম তোমার বেটির বিয়ে বলে জমি জায়গা বিক্রি করে টাকা এক জায়গায় করেছো। তো বলছে হ্যাঁ বাপ, তোরা কি করে জানলি? বলছে সব জানি, টাকা বার কর। তো এমন মারা মারবো তোর 12:30 বাজিয়ে দেবো। চাচা তখন বলছে দেখ বাপ, তোরা টাকাটা লিস না, টাকা নিলে আমার বেটিটার বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শুনে? কোনোদিন শোনে? শোনে না। এখন চাচা যখন টাকা বার করছে না, তখন চোরগুলো মেরেছে চাচাকে এক ঘুষি একদম। ও গিয়ে 4 ফুট দূরে পড়েছে। ও যখন পড়েছে আওয়াজ হয়েছে ধম করে, চাচির তখন ঘুম ভেঙে গেছে, মানে ওর স্ত্রীর। ওর স্ত্রী তখন উঠে বলছে আরে বাপ তোরা কারা? এ বুড়োটাকে মারছিস কেন রে? বলছে যেমন ওকে দিয়েছি তেমন তোকেও দিব, টাকা যা আছে ঘর থেকে বার কর। বলছে দেখ বাপ, টাকা লিস না, বুধবারের দিন আমার বেটির বিয়ে, তোদের পায়ে ধরে বলছি টাকা লিস না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? শোনে না। চাচি তখন ওর বাক্স থেকে 3 লাখ টাকা বার করে আর ঘুমন্ত বেটিটাকে তুলে চোরেদের হাতে দিয়ে বলছে যা বাপ, টাকাটাও নিয়ে যা, বেটিটাকেও নিয়ে যা। কারণ হচ্ছে এই টাকা নিয়ে যদি চলে যাস বেটিটার বিয়ে দেওয়া হবে না, এই টাকাটার উপরই নির্ভর করছে আমার মেয়ের বিয়ে। এক কাজ কর, টাকা যদি নিয়ে যাস বেটিটা অসহায় হয়ে যাবে, ওই জন্য ঘুমন্ত বেটিটাকেও তোদের হাতে তুলে দিলাম। ওই রাস্তায় কোথাও গিয়ে কেটে নদীর পাড়ে ফেলে দিবি, তবুও ভালো। চোরেরা তখন বলছে তোমার মতো বোকা আমরা নাকি? বেটি নিয়ে গেলে রাস্তাতে পুলিশ আছে ধরবে, টাকা দিয়ে দাও, গুনে নিয়ে চলে যায়। তাহলে চোরেদের একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য, একটা গুণ, শুধু টাকা লিবে বেটি লিবে না। আর আমাদের বেটার বাপেদের এমন গুণ, টাকাও লিবে বেটিটাকেও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? চোরের তবু জাত আছে, চোরের তবু গুণ আছে, শুধু বেটিটা টাকা লিবে বেটি লিবে না, তাই না? আরে এ এত বড় হারামখোর, টাকাও লিবে আবার ওর বেটিটাকেও লিবে, তাই না? কথা বাস্তব না অবাস্তব? একদম খুব সাবধানে থাকুন। চলুন, বিয়ে করতে যাওয়ার সময় একটা পাঞ্জাবি পরে যায়, তার কাপড়টা রেশমের হয়। যদি 5,000 টাকার বেশি যদি সারওয়ানিটার দাম হয়, তাহলে ওটা রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয়। বিশ্ব নবীর হাদিস হলো এই, পুরুষ মানুষের জন্য রেশমের কাপড় ব্যবহার করা হারাম। 2 নম্বর, নারী যদি অলংকার হিসাবে পায়ের পাতা থেকে আর মাথার চুল পর্যন্ত, হাতে পায়ে সব জায়গায় যদি অলংকার ব্যবহার করে, জাকাত দেওয়ার পরে পরে তার জন্য সোনা চাঁদি মণিমুক্তা সবকিছু জায়েজ। কিন্তু পুরুষ মানুষ সোনার কোনো অলংকার ব্যবহার করতে পাবে না, ওটা তার জন্য হারাম। চলুন আর একটা বলে দিই, মেয়েরা বিয়ে করার সময়তে মেহেন্দি লাগায়, লাগায় কি লাগায় না? এটা মেয়েদের জন্য জায়েজ। ছেলেরা হাতে মেহেন্দি পরতে পাবে না। চুল যদি পেকে যায় তাহলে চুলে মেহেন্দি করতে পাবে, অসুবিধা কিছু নাই। এই জায়গায় ডিফারেন্স। আর একটা ডিফারেন্স বলি, আপনার মসজিদে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব জামাত শেষ করে দিয়েছেন, আপনি একা একা তাকবীর দিয়ে নামাজ পড়ছেন, আর একজন লোক সেও তার জামাত ছুটে গেছে, ও মসজিদে এসেছে নামাজ পড়বে বলে। বলুন তো দেখি, আপনি যদি ইমাম হন, ওই লোকটা আপনার কোন দিকে দাঁড়াবে? ডান দিকে দাঁড়াবে। আর একটা লোক এলো, ওই লোকটা কোন দিকে দাঁড়াবে? বাম দিকে। হলো না, গাড়ির চাকা জ্যাম।
কি বললাম বুঝলেন? ওই জন্য একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। আমি একটাও যদি এখানে কোনো ভুল কথা বলে দিই, তা শায়েখ উনি আমাকে